আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা বলছেন যে ভারতকে চাপ দেওয়া হয়েছে বা বর্তমান সরকার চাপ দিচ্ছে এই বিপ্লবী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আপনারা যদি মনে করেন ভারত শেখ হাসিনাকে আপনাদের কাছে ফিরিয়ে দেবে, তাহলে আঙ্গুলটা চোষেন, ঠিক আছে? কেন বলছি আমি আপনাদেরকে বলি। আমার ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন আপনাদের প্রোফাইলে, কারণ ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে হয়, তাহলে 1971 সালে বঙ্গবন্ধুর যে অবদান, শুধুমাত্র বঙ্গবন্ধুর অবদান নয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের জয়ের পেছনে যে অবদান, ভারতের যে স্পেশাল অবদান, সেটাকে ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে দেওয়ার সমান হবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া। এই শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ধূলিসাৎ করে দেওয়া, মুছে দেওয়া শামিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ধূলিসাৎ করে বাংলাদেশে রাজাকারদের স্যালিউট দেওয়া, রাজাকারদের হাতে বাংলাদেশের গণতন্ত্র শপথ করার শামিল। এখানে ভারত মানেই মোদি নয়, আবার বাংলাদেশ মানেই শেখ হাসিনা নয়। প্রত্যেকটা দেশের কূটনৈতিক কিছু সম্পর্ক থাকে, সেই সম্পর্ক দুই একজন মানুষ ক্ষমতায় আসলেই পরিবর্তন হয়ে যায় না সব কিছু, আবার দুই একজন মানুষ ক্ষমতা থেকে চলে গেলেও পরিবর্তন হয়ে যায় না। যেমন বাংলাদেশে, আপনাদেরকে বলছি লিখে রাখেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হলে বাংলাদেশে দেখবেন একটি বিডিআর বিদ্রোহ নয়, এই বিডিআর বিদ্রোহ আরও 2টি 3টি নয়, 33টি বিডিআর বিদ্রোহ হবে। সেটা শুধুমাত্র বিডিআর বিদ্রোহের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, পুলিশ এবং আর্মি, বিজেপি এদের মধ্যে ছড়িয়ে পড়বে। এবং বাংলাদেশের যে সামরিক শক্তি সারা বিশ্বে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেটা আকাশ থেকে পাতালে নেমে আসবে। বিশ্বাস হয় না? একটু অপেক্ষা করুন, দেখবেন। এই ইসলামিস্ট ধর্মের নামে যারা রাজনীতি করে, ইসলামিক শাসন কায়েম করতে চায় বাংলাদেশে, আপনাদেরকে বলছি, শেখ হাসিনাকে আনার স্বপ্ন বাদ দিন, অনেক হয়েছে। দেশ পরিচালনার স্বপ্ন বাদ দিন, অনেক হয়েছে। ভারত প্রয়োজনে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় যেমন সাপোর্ট করেছে সেনাবাহিনী দিয়ে, তাদের সেটা আবার হবে। আপনারা শুধু বসে বসে দেখবেন আর আঙ্গুলটা চুষবেন। মনে রাখেন, লিখে রাখেন। হয়তো আমি থাকবো না, আমি মরে যেতে পারি, কিন্তু আমার কথাগুলো লিখে রাখবেন। এই পাকিস্তানিদের, যারা আমার বোন, আপনার মাকে ধর্ষণ করে চলে গিয়েছে, আজকে সেই ধর্ষণের ফলাফল যারা পাখি প্রেমী, আমি তাদেরকে বলছি শিক্ষা হয়নি, কারণ আপনাদের রক্তে রয়েছে সেই ধর্ষকের রক্ত। ধর্ষকের সন্তান আপনি, ধর্ষকের দাদি নাতি আপনি। আপনাদের সম্পর্কটাই হচ্ছে ধর্ষক দাদি নাতি। তারাই আজকে ইসলাম কায়েম করতে চান বাংলাদেশে, পাকিস্তানিদের আবার নিয়ে আসতে চান, তাই না? পিতাকে মিস করেন, আপনার দাদাকে মিস করেন, তাই না? আবারও বলছি, বাংলাদেশে ভারতের যে অবদান, সেটা মানুষ কখনোই ভুলবে না, ভুলতে পারে না। 71-এর অবদান মানুষ যেমন ভুলতে পারবে না, ঠিক তেমনি ভারত কখনোই শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না। এইটা শুধুমাত্র মোদি সরকার বা বাংলাদেশের বর্তমান সরকার নয়, একটা জাতির ঐতিহ্য, সংস্কৃতি এবং ভবিষ্যৎ, অনেক কিছু এখানে লেগে আছে। বাংলাদেশে গেরিলা যুদ্ধ চান? সেটা আমরা কেউই চাই না, এবং পাশের দেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা পশ্চিমারাও সেটা চায় না, কারণ পশ্চিমারাও জানে বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ, এই ইসলামিস্টদের হাতে নয়। ধন্যবাদ।